হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হাজির হলাম নতুন আরেকটা গল্প নিয়ে। আজকের গল্পটা শুনলে তোমরা সমুদ্রের গন্ধ পাবে। এটা আফসানার দ্বিতীয় অভিযান। আগেরবার যে বাঁচিয়েছিল নদীগ্রাম, এবার তাকে বাঁচাতে হবে গোটা সমুদ্রকে। কারণ সমুদ্রের রাজ্যে অন্ধকার নেমেছে, আর সেই অন্ধকার কাটাতে পারে একটা মেয়ে, যার নাম আফসানা। আর তার সাথে আছে সমুদ্রের নীলপরি মারজান। চাঁদের নদী ঘটনার 3 বছর কেটে গেছে। আফসানার এখন বয়স 13 বছর। এখন সে গ্রামের হাসির আপা নামে পরিচিত। কালু কাক এখন তার বন্ধু। নুরাপরি মাঝে মাঝে স্বপ্নে আসে, কিন্তু 3 মাস ধরে একটাই সমস্যা। সমুদ্রের মাঝে কেউ কান্নার আওয়াজ ভেসে আসে। সমুদ্রে মাছ আসে না, জেলেরা জাল ফেললে খালি জাল তোলে। রাতের বেলা সমুদ্র থেকে কান্নার আওয়াজও ভেসে আসে। গ্রামের বুড়োরা বলে সমুদ্রের নীলপরি রাগ করেছে। আফসানা এক রাতে স্বপ্ন দেখে নীল শাড়ি পরা এক পরী পানিতে ডুবে যাচ্ছে আর বলছে, আফসানা, আমাকে বাঁচাও। এরকম কিছু স্বপ্নে দেখে আফসানা চিৎকার করে ওঠে। পরে আফসানা সিদ্ধান্ত নেয় যে সে সমুদ্রে যাবে। পরের দিন সকাল, আফসানা তার মাকে সবটা খুলে বলল। আফসানার মা তার কাছ থেকে এইসব কথা শোনার পর প্রথমে আফসানার মা বাধা দিলেও পরবর্তীতে আফসানার চোখের পানি দেখে আর বাধা দিতে পারল না। আফসানার সাথে একটা তাবিজ আর একটু শুকনো খাবার দিয়ে দিল। কালু কাক বলল, আমিও যাব আফসানা তোমার সাথে। আজ পূর্ণিমার রাত। আফসানা আর কালু একটা ছোট্ট নৌকা নিয়ে বের হলো। নদী বেয়ে বেয়ে তারা গেল বঙ্গোপসাগরে। সাগরে ঢোকার সাথে সাথে আকাশে কালো ঝড় শুরু হলো। নৌকা ডুবে যাচ্ছে। ঠিক তখন পানি 2 ভাগ হয়ে গেল। ভেতর থেকে উঠে এলো এক পরী। গায়ে তার নীল শাড়ি, চুলগুলো প্লবের মুকুটের মতো। পরীটার নাম হলো মারজান পরী। মারজান পরী বলল, কে তুমি? মৃত্যুর মুখে কেন এসেছো? আফসানা বলল, আমি আফসানা, আমি তোমাকে বাঁচাতে এসেছি। আফসানার কথা শুনে পড়ে আফসানা আর কালু কাককে নিয়ে ডুব দিল। নিচে গিয়ে তারা দেখল একটা রাজ্য, তার নাম নীলনগরী। ঘরগুলো সব প্লব আর ঝিনুক দিয়ে বানানো। মাছেরা মানুষের মতো কথা বলে। মারজান পরী বলল, এই রাজ্যের রাজকন্যা আমি। আফসানা, 3 মাস আগে আমাদের এই রাজ্যে একটা কালো পাথর এসে পড়েছে। তার নাম দুঃখ পাথর। এই পাথরটা যেখানে থাকে সেখানে কোনো হাসি থাকে না। মাছ মরে যায়, পানি কালো হয়ে যায়। আমার বাবা রাজা এই পাথর সরাতে গিয়ে পাথরের ভেতরে বন্দি হয়ে গেছে। আর এই পাথর পাহারা দেয় অন্ধকারের জিন সায়ন। কালু কাক ফিস ফিস করে বলল, এবার একটা খারাপ জিনিস। মারজান বলল, পাথর ভাঙার একটা উপায়। 3টা পরীক্ষা দিতে হবে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউই সফল হয়নি। মারজান পরী কথা শুনে আফসানা বলল, আমি অবশ্যই সেই 3টে পরীক্ষা দেব। শুরু হয়ে গেল আফসানার পরীক্ষা। গুহার ভেতরে আফসানাকে তার সবচেয়ে বড় ভয়ের সামনে দাঁড়াতে হবে। আফসানা দেখল তার মা অসুস্থ হয়ে মরে যাচ্ছে। সে কাঁদল, কিন্তু পালালো না। সে বলল, আমি ভয় পাই না, কিন্তু আমি থামবো না। সাথে সাথে গুহা আলোকিত হয়ে গেল। এরপরে আফসানার দ্বিতীয় পরীক্ষাও শুরু হয়ে গেল। আয়নায় আফসানাকে নিজের সব খারাপ দিক দেখতে হবে।
আয়নায় দেখালো আফসানা একবার মিথ্যে বলেছিল। সে ক্ষমা চাইল। আয়না ভেঙে গেল। এরপর ত্যাগের সমুদ্র। মারজান বলল, পাথর ভাঙতে হলে তোমার সবচেয়ে প্রিয় জিনিস দিতে হবে। আফসানা এক সেকেন্ডও ভাবল না। সে তার গলায় তাবিজটা, যেটা আফসানার মা দিয়েছিল, সেটা সমুদ্রে ফেলে দিল। সাথে সাথে সমুদ্র আলো হয়ে গেল। এরকম করে আফসানার 3টে পরীক্ষা শেষ হয়ে গেল। তারপর গেল তারা দুঃখের পাথরের কাছে। সেখানে দাঁড়িয়ে আছে 10 ফুট লম্বা কালো জিন, যার নাম সায়ন। সায়নকে দেখে তারা ভয় পেল না। সায়ন বলল, কে তোরা এখানে কেন? আফসানা বলল, আমি হাসি ফেরাতে এসেছি। এই কথা বলার সাথে সাথে আফসানা আর সায়নের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। সায়ন আগুন ছোড়ে আর কালু কাক বাতাসের ডানা দিয়ে আগুন নেভায়। মারজান জাদু করে। আফসানা শুধু দাঁড়িয়ে গান গায়। সে গান গায়, দুঃখ যাবে, আলো আসবে। গানের শক্তিতে দুঃখ পাথর ফাটল ধরল। সায়ন চিৎকার করে পালায়। পাথর ভেঙে ভেতর থেকে বের হয়ে আসে রাজা। পাথর ভাঙার সাথে সাথে কালো পানিই নীল হয়ে গেল। মৃত মাছ বেঁচে উঠল। পুরো নীল নগরী আলোতে ভরে গেল। রাজা মারজানকে জড়িয়ে ধরল। রাজা বলল, আফসানা, তুমি আমাদের রাজ্যকে বাঁচিয়েছ। কি চাও তুমি? আফসানা বলল, আমি চাই সমুদ্রের সব মানুষ আর মাছ যেন সুখে থাকে। মারজান আফসানাকে একটা নীল ঝিনুক দিল। মারজান বলল, এটা হাসির ঝিনুক। যখনই তুমি এটা কানে লাগাবা, সমুদ্রের সব কথা শুনতে পাবা। আর যখনই কোনো মানুষ কাঁদবে, এটা আলো দিবে। আফসানা আর কালু কাক 7 দিন সেই সমুদ্রে বেড়াচ্ছিল। 7 দিন 7 রাত। আফসানা আর কালু কাক 7 দিন থাকার পর বাড়ি ফিরল। পরের দিন থেকে জেলেরা আবারও মাছ পেল। রাতের বেলা আর কাঁদে না, গান গায় আফসানা। এখনো মাঝে মাঝে রাতের ঝিনুকটা কানে দেয় আর শোনে দূর সমুদ্রে মারজান তাকে ডাকছে।